আশা করি তোমরা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভালো করে প্রস্তুতি নিয়েছো। আর কিছুদিন পরই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট শুরু হচ্ছে। আজ আমরা ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিট টেস্টের গণিতের কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোনো প্রশ্নের উত্তর যদি না পারো তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে কী কী চ্যাপ্টার আছে সেগুলো দেখে নিই। পাটিগণিত থেকে আছে অংশাদি কারবার, বীজগণিত থেকে আছে ভেদ আর একচর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, জ্যামিতি থেকে আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশতা, ত্রিভুজে পরিবৃত্ত অন্তর্বৃত্ত আর উপপাদ্যের যে প্রয়োগগুলো হয়, আর পরিমিতি থেকে আছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু। তোমাদের স্কুলে যদি এছাড়া অন্য কোনো চ্যাপ্টার থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই অধ্যায় থেকেও সাজেশন দিয়ে দেবো তোমাদের। প্রথমে হচ্ছে কিছু এমসিকিউ। প্রশ্নমান হচ্ছে 1, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? যদি বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুটো যোগ হয়ে যায়, মানে 5 + 3 সমান হচ্ছে 8। আর যদি এখানে অন্তঃস্পর্শ বলতো তাহলে এটা 5 - 3 সমান 2 হতো। 2 নাম্বার, ax² + bx + c = 0। সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac হবে > 0। 3 নাম্বার, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। OB = 5, AO = 13 সেন্টিমিটার হলে AB দৈর্ঘ্য কত? তাহলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বহিস্থ বিন্দু, বি বিন্দু স্পর্শক, তাহলে OB = 5 সেন্টিমিটার, ও = 13 সেন্টিমিটার, তাহলে AB সমান কত হবে? 13² - 5² এটা √ সমান হবে 12। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। AB বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ ACBর মান কত হবে? কোণ ACBর মান হবে 90 ডিগ্রি। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হবে। 5 নাম্বার, দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। x সমানুপাতিক 1/y হলে xy = অশূন্য ভেদ ধ্রুবক। x সমানুপাতিক y এবং y = 8 যখন x = 2, y = 16 হলে x এর মান কত হবে? x এর মান হবে 4। 8 নাম্বার, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 1.5। 3.5 থেকে 2 বিয়োগ করলে 1.5 হয়। দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:9 হলে তাদের আয়তন অনুপাত হবে 64:27। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? এরপর হচ্ছে প্রশ্নমান 2 বা 3 নাম্বারের। 1 নাম্বার, ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। যে সমীকরণের বীজগুলি x² + bx + 1 = 0 সমীকরণের বীজগুলি অনন্যক সেই সমীকরণটি গঠন করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিষ্ঠ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লেখো। 5 নাম্বার, একটি বৃত্তের উপর অবস্থিত P ও Q বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি A বিন্দুতে ছেদ করেছে। কোণ PAQ = 60 হলে কোণ APQ এর মান কত? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r একক হলে 1/h² + 1/r² মান কত? a² + b² সমানুপাতিক ab হলে প্রমাণ করি যে a + b সমানুপাতিক a - b। x³ + y³ সমানুপাতিক x³ - y³ হলে প্রমাণ করি যে x + y সমানুপাতিক a সমানুপাতিক b, b সমানুপাতিক c হলে দেখায় যে aq + bq + cq সমানুপাতিক x + y সমানুপাতিক xy হলে দেখায় যে ax + by সমানুপাতিক px + qy। x সমানুপাতিক y, y সমানুপাতিক z, z সমানুপাতিক x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটি গুণফল নির্ণয় করো। যদি b সমানুপাতিক aq হয় এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? 1/a + b + x = 1/a + 1/b + 1/x।
সমাধান করে x এর মান নির্ণয় করো। 1/x - 3 - 1/x + 5 = 1/6। 1/x - 1/x + b = 1/a - 1/a + b সমাধান করো। a/ax - 1 + b/bx - 1 = a + b সমাধান করো। ax + b / a + bx = cx + d / c + dx। b নাম্বার x/x + 1 + x + 1/x = 2 × 1 = 12। c নাম্বার x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = 5। d নাম্বার a/x - a + b/x - b = 2c/x - c। 19 নাম্বার একটি অংশীদারি ব্যবসায়ী সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধন অনুপাত হচ্ছে 1/6 = 1/5 = 1/4। বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত হবে? 20 নাম্বার একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? 21 নাম্বার পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং BOA বৃত্তের ব্যাস বৃত্তের P বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত BA কে T বিন্দুতে ছেদ করেছে। কোণ PBO 30 হলে কোণ PTA মান কত? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। 23 নাম্বার পাশের চিত্রে কোণ ABC = 90 ডিগ্রি এবং BD লম্ব AC যদি AB = 30 সেন্টিমিটার হয়, BD = 24 সেন্টিমিটার এবং AD = 18 সেন্টিমিটার হলে BC এর দৈর্ঘ্য কত? এরপর প্রশ্নমান হচ্ছে 5। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? y দুটি চলের সমষ্টির সমান যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। x = 1 হলে y = -1 এবং x = 3 হলে y = 5। x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অর্ধগোলাকৃতিতে একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি নিরেট সীসা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এরপর হচ্ছে অংশীদারি কারবার থেকে। বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কি কত টাকা লভ্যাংশ পাবে? নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লভ্যাংশ পেলেন? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নিল। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা যৌথ ব্যবসা করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে এই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতে বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তীর্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত? 12 নাম্বার কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তীর্যক উচ্চতা হিসাব করো। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তীর্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরে ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটি উপরিভাগে আংটা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তীর্যক উচ্চতা হিসাব করো। 14 নাম্বার নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছরের শেষে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করো। 15 নাম্বার সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা 1,080 টাকা পেল। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল? এরপর হচ্ছে উপপাদ্য। বৃত্তের বহিস্থকোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে
বহিষ্ঠ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ এবং ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এরপর হচ্ছে সম্পাদ্য। 1 নাম্বার, একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 6.8 সেন্টিমিটার এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটি মান 60 ডিগ্রি 75 ডিগ্রি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো এবং পরিব্যাসার্ধ নির্ণয় করো। এরপর হচ্ছে প্রয়োগ দেখে নাও। এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পিএ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি। ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি। প্রমাণ করো যে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও। বৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিএন। 4 নাম্বার, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। প্রমাণ করো অতিভুজ বিসি এর ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। দুটি এক কেন্দ্রবৃত্তের বৃহত্তরটি এবি এবং এসি জ্যাদয় অন্য বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করো পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি।